উত্তরবঙ্গের সবার পছন্দের একটি রেসিপি আমি আজকে মেক করে ফেলেছি। অনেক দিন যাবত ভাবতেছি যে আলু ঘাটি রান্না করব। তো আলু ঘাটি অনেকভাবেই রান্না করা যায়, বাট আমারও খুব শখ ছিল, আর আমি তো কখনো ট্রাই করি নাই, তাই আমারও ইচ্ছে ছিল যে আমি কোনো একদিন ট্রাই করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি সুস্থ আছি, বলবো না যে এতটা সুস্থ আছি। আর এই আলু ঘাটির মেইন প্রধানই হচ্ছে আলু। আর নিয়ে নিচ্ছি গরুর গোশ। আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে বা ডিম দিয়েও করতে পারেন। আমি আরেকদিন ডিম দিয়ে ট্রাই করবো ইনশাল্লাহ, সেটাও আমি শেয়ার করব। তো আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতন গরুর গোশ। সেখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। অ্যাজ ইউজুয়াল যেভাবে গরুর মাংস আমরা কষাই রান্না করি ওভাবেই আমি সব কিছু ময় মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুন, দারুচিনি, এলাচি, তেজপাতা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। আর এটা ঝাল ঝাল পছন্দ, আর আমাদের ঘরে তো রান্না করলে ঝাল ঝাল আমি ওভাবে করতে পারি না, কারণ যেহেতু বাচ্চারা খায়। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। এগুলি মিক্সড করে আমি মেখে ঝুঁকে সয়াবিন তেল দিয়ে দেন বসিয়ে দিব। আর আপনারা চাইলে আলু ঘাটির ভিতরেও এটা কষিয়ে একসাথে রান্না করতে পারেন, বাট আমি দুইভাবে কষিয়ে নিয়েছি। এখন এটা কষিয়ে এক চুলায় আমি বসিয়ে দিব, আরেক চুলায় আমি আলু বসিয়ে দিব সিদ্ধ করার জন্য। আর এখানে যদি বগুড়ার আলুটা হয়, আঠালো টাইপের যে ছোট আলুটা, ওইটা হলে আরও বেশি টেস্ট হবে। তো আমার বগুড়ার লাল আলুটা ছিল, ওইটা আমি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি কিছুটা ম্যাশ করে নিব, আর কিছুটা আস্ত আস্ত থাকবে। টোটালি যে ম্যাশ করে নিব এরকম না, কিছু আস্তটাও থাকবে। এরপর ম্যাশ করা হয়ে গেলে আমি ওইটার ভিতর পানি ঢেলে দিচ্ছি, এক সাইড করে রেখে দিয়েছি। এখন আমি কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ, আর দিয়ে দিব 2-1 টুকরা কাঁচামরিচ। যেহেতু আমি পরবর্তীতে আবার 2-1টা কাঁচামরিচ অ্যাড করব তাই। আর মরিচের গুঁড়া যেহেতু দিয়েছি অ্যান্ড এখানে দিব, এর জন্য ঝালটা কম দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন মতন ঝাল দিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ অ্যান্ড দারুচিনি, এলাচ, তেজপাতা। এগুলি দিয়ে যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিব আদা রসুন পেস্ট। এটাকে ভেজে নেব, অ্যান্ড ভেজে যখন আমার ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি দিয়ে দিচ্ছি কষানোর জন্য পানি পরিমাণ মতন। আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। অ্যাজ ইউজুয়াল যেভাবে দিতাম সব ময় মশলা এটার ভিতরে এভাবে দিতে হবে। এখন দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আমি যেহেতু গরুর মাংসটা আগে কষিয়ে নিয়েছি, সেখানে আমি মশলায় বেশি দিব না, কম কম দিব। এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে এখন সুন্দর করে মিক্সড করে নিব। আর এই আলুটা যত কষানো যাবে তত বেশি টেস্ট হবে। আর তরকারি তো মূলত কষানোর উপর ডিপেন্ড করে, আপনারা যত বেশি তরকারি কষাবেন তত বেশি টেস্ট হবে। আর এই আলুটা যত আঠালো হবে ততই মজা হবে। আলু ঘাটি মিন্স আঠালো হবে, একটু ঝোল ঝোল থাকবে, মাখো মাখো ভালো লাগবে। এই যে আমারটা আঠালো হয়ে গিয়েছে। যদি বগুড়ার ছোট লাল আলুটা হতো আরও আঠালো হয়ে যেত, কিন্তু ওইটা বেশি টেস্ট হয়। যেহেতু আমার কাছে নাই, যেটা আমার লম্বা আলুটা ছিল ওইটা দিয়ে আমি মেক করে ফেলেছি। এখন দিয়ে দিচ্ছি পানিটা শুকানো পর্যন্ত ওয়েট করব। আলুটা যেহেতু আমি অনেকবার কষিয়ে নিয়েছি, এখন আর আমার কষানোটা প্রয়োজন নেই, তাই আমি গোশটা অ্যাডজাস্ট করে দিচ্ছি। এখন অ্যাডজাস্ট করে আমি একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে দেন আমি পানি মিক্সড করে দিব। আর খেয়াল রাখবেন এটা বেশি যেন পানিও না থাকে, আবার বেশি যেন আঠালো না হয়ে যায়। পরিমাণ মতন পানি দিবেন যেন মাখো মাখো থাকে। আমি একটু মাখো মাখো রেখেছি, আমার কাছে ঝোলটা এতটা পছন্দ না, তাই আমি মাখো মাখো রেখেছি। এখন দিয়ে দিচ্ছি পানি। এখন বলক হওয়া অবধি পর্যন্ত আমি ওয়েট করব। আর এটা উত্তরবঙ্গদের এত পছন্দনীয় একটা খাবার। আমার অলওয়েজ মনে হতো যে আমি একটু রান্না করি, আমি একটু খাই, কিন্তু কখনো ওভাবে রান্না করিনি, ট্রাই করিনি। বাট আজকে ফার্স্ট টাইম ট্রাই করে আলহামদুলিল্লাহ আমি সাকসেস। একদম সিমিলার ওনাদের মতন হয়ে গিয়েছে। এরপর আস্ত 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আর এটাতে অবশ্যই জিরার ফাঁকিটা অ্যাড করবেন, যেটা হাতে ভেজে দেন ব্লেন্ডার করে নেবেন, ওই জিরাটা অ্যাড করে দিবেন। ফ্লেভারটাও মাশাআল্লাহ অনেক সুন্দর হবে, দেখতে খেতে আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট হবে। আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো আয়োজন নিয়ে। আল্লাহ হাফিজ।